করতে পারবেন। আমরা এখানে করছি ডিমান্ড জোন, সাপ্লাই জোন, এনগালফিং লেভেল, আমাদের ইনফ্লুয়েন্স, দ্বিতীয় হচ্ছে ট্র্যাপ। আমরা সব কিছু যেখানে যেটা লাগে প্রাইস অ্যাকশনের যে টপিক যেখানে ইউজ করতে পারবো। আসসালামু আলাইকুম। আমরা আজকে এই মার্কেটটাকে অ্যানালাইজ করব। অ্যানালাইজ করে মার্কেটে কোন কোন পয়েন্টে কি কি হইতেছে সেগুলোর উপর ভিত্তি করে আমরা ট্রেড করব। আমাদের সম্পূর্ণ ট্রেডিং হবে প্রাইস অ্যাকশনের ভিত্তিতে। প্রাইস অ্যাকশনের যতগুলো টপিক আছে বা প্রাইস অ্যাকশন দিয়েই আমরা ট্রেডগুলো প্লেস করব। তো চলুন ফার্স্টে আমার মার্কেটটাকে রিড করি, দেন আমরা কোন টপিক ইউজ করা যায়, কিভাবে ইউজ করা যায় সেগুলো দেখব। প্রথমত আমরা মার্কেটটাকে দেখতেছি, মার্কেটটা কি করতেছে, একটা বাইং মুভ ক্রিয়েট করছে, অনেকগুলো বাইং মুভ, অনেকগুলো বাইং ক্যান্ডেল ক্রিয়েট করছে। দেখেন একটা দুইটা রেড, একটা রেড, একটা রেড, কিন্তু সম্পূর্ণটা বাইং। টোটালি বুঝতেছে বাইং একটা স্ট্রং মুভ গেছে এবং বাইং এর ভিতরে আমাদের ইনফ্লুয়েন্স শো করতেছে। ইনফ্লুয়েন্সটা কিসের? এই যে ইনফ্লুয়েন্স শো করতেছে, ইনফ্লুয়েন্সটা হচ্ছে যে আমাদের রাউন্ড নাম্বারের। আর এখানে আমাদের সাইজ কেমন হতেছে, সময়ের সাথে ছোট হয়ে আসতেছে। তো যদি ছোট হয়ে আসে আমাদের পরবর্তী ক্যান্ডেলটা আমরা এখানে ডাউনলোড করতে পারবো। এখানে কেন ডাউনলোড করছি, এক নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের সাইজের দেখেন ফার্স্টে ছিল ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স কি ছিল? একটা স্টক রাউন্ড নাম্বারের 250। আমরা জানি লাস্টে 50 একটা রাউন্ড নাম্বার, যেটা আমাদের স্ট্রং একটা রেজিস্ট্যান্স হিসেবে আমরা এটাকে ইউজ করতে পারতেছি। দ্বিতীয়ত কি, আমাদের অনেকগুলো বাইং ক্যান্ডেল হয়েছে। দেখেন এখানে কিন্তু প্রায় 8-9টা ক্যান্ডেল হয়েছে এবং লাস্টের দিকে আমাদের সাইজ কিন্তু ছোট হয়ে আসছে, এটার থেকে এটা ছোট হয়ে আসতেছে, আমাদের সময়ের সাথে সাইজ ছোট হয়ে আসছে। এবং আমাদের এটা দেখেন ক্যান্ডেলটা কিন্তু আগের ক্যান্ডেলের ভিতরে ক্লোজ। কিভাবে ক্লোজ? আগের ক্যান্ডেলটা যেখানে আমাদের উইক ছাড়ছে, পরের ক্যান্ডেলটা উইকের ভিতরে ক্লোজ করছে। এর মানে হচ্ছে সে নিজে উইক যেখান থেকে সেলার অ্যাক্টিভেট হয়েছিল ওই এরিয়াটা ব্রেক করতে পারে নাই। যেহেতু এরিয়াটা ব্রেক করতে পারে নাই, আমাদের কাছে কনভার্সন হচ্ছে যে এখানে মার্কেটে ডাউন আর আসতে পারে, আমরা এটা মেবি লস করতে পারি। ওকে না, আমরা লাস্ট সেকেন্ডে গিয়ে উইন করছি। আমাদের পরবর্তী ট্রেডটা হবে ডাউনওয়ার্ড। এখানে কেন ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করলাম? এখানে আমাদের হয়ে গেছে ট্র্যাপ, আমাদের ট্র্যাপ হয়ে গেছে। এটা ট্র্যাপ কি? ট্র্যাপ সি এর আন্ডারে আমরা এটাকে ইউজ করতে পারবো। প্লাস আমাদের যেহেতু বাইং একটা স্ট্রং মুভ আসছে এবং সময়ের সাথে বাইং মুভটা ছোট হয়ে গেছে এবং রিজেকশন আসছে আমাদের রাউন্ড নাম্বার থেকে, এবং নিজের বডির ভিতরেই ক্লোজ, নিজের বডির ভিতরে এটা যেহেতু ক্লোজ এবং আমাদের একটা সেলিং ক্যান্ডেল করছে, সেটাও করছে ট্যাপ, এটা আমাদের রেড ক্যান্ডেল হইতে পারে, চান্স খুবই হাই এটা রেড ক্যান্ডেল হওয়ার। এবং আমাদের টার্গেট কতটুকু থাকবে? আমাদের এতটুকু পর্যন্ত আমরা কভার করতে পারবো। আমাদের এখানে কি আছে? আমাদের আছে আউটসাইড বার। আউটসাইড বার যদি কভার না করতে পারে, মার্কেট যদি না আসতে, আমরা আরো একটা রাউন্ড আউট করবো। যদি এটা যদি ফুলফিল না করে, এখানে আমাদের হাতে আরো একটা ক্যান্ডেলের জায়গা আছে। তো পরবর্তীটাও আমরা ডাউন আউট করতে পারবো যদি আমরা এটা ফুলফিল না করতে পারি। ওকে, আমরা পরবর্তীটাও ডাউন আউট করতে পারবো। ওকে, আমাদের চলে আসছে, আমাদের কোথায় চলে আসছে? আমাদের আউটসাইড বারে। তো আউটসাইড বার থেকে আমরা এটা ডাউনওয়ার্ড আপওয়ার্ড ট্রেডটা প্লেস করলাম। আউটসাইড বারটা কি? আউটসাইড বার যেটা আমাদের একটা ডিমান্ড হিসাবে এখানে ইউজ করতেছি, ডিমান্ড জোন। এখানে রেড ক্যান্ডেল যেটা আছে, রেড ক্যান্ডেলের ডাবল উইক, নিচের উইকটা আমরা ধরবো, নিচের উইকটা ধরবো এবং বডিটা ধরবো। যদি ধরি, এখানে আমাদের স্ট্রং বাইং মুভ যেটা ছিল, এই অংশটাকে আমরা একটা কি ধরবো? সাপ্লাই এরিয়া, আমাদের ডিমান্ড এরিয়া। তো মার্কেট ডিমান্ড এরিয়াতে আসছে। ডিমান্ড মানে কি? দাম বাড়া। ডিমান্ড বাড়া মানে দাম বাড়া। তো যেহেতু ডিমান্ড এরিয়াতে মার্কেট আসছে, তো এখান থেকে গ্রিন ক্যান্ডেল হইতে পারে। তো এখানে আমরা আপওয়ার্ড এটা প্লেস করতেছি এবং আমাদের কোন জায়গা থেকে করতেছি? আমাদের এই জায়গায় আউটসাইড বারের এরিয়া থেকে। আউটসাইড বারটা আমরা একটা ডিমান্ড জোন হিসেবে আমরা এখানে ইউজ করতেছি। এবং উপরে দেখেন আরেকটা আছে, উপরেরটা আমরা ইউজ করব সাপ্লাই এরিয়া হিসেবে। আমাদের রেড এবং গ্রিন যেটা আছে, এইটুকু ইউজ করবো সাপ্লাই এরিয়া হিসেবে। আমাদের এখন গ্যাপ আছে, আমরা যেহেতু গ্যাপ আছে আমরা এখানে আপওয়ার্ড একটা প্লেস করলাম। দেখেন গ্যাপ থাকার কারণে আমরা এখানে কিন্তু ইউজ করতেছি। যদি গ্যাপটা না থাকতো, পরবর্তীটা আমরা কিন্তু ডাউনওয়ার্ড এটা প্লেস করতে পারতাম। যেহেতু এখানে একটা গ্যাপ আছে, মার্কেটে এখানে একটা গ্যাপ দেখা যাইতেছে, এই অংশে মার্কেটে একটা গ্যাপ দেখা যাইতেছে। এই গ্যাপটা ফুলফিল করতে মার্কেট এখানে আরো একটা ক্যান্ডেল করতে পারবে ইজিলি, এবং যদি এটা ফুলফিল করে ফেলে ওইখান থেকে সেলার চলে আসবে। যদি এই ক্যান্ডেলে এখানে ঢুকে যদি ডাউনওয়ার্ড চলে আসে, আমরা এটা লস করে ফেলবো, কারণ ওইখান থেকে সেলার অ্যাক্টিভেট হয়ে যাবে। আমরা আশা করব লাস্টের দিকে ঢুকুক। যদি এখন ঢুকে যায়, আমাদের এখানে সেলার চলে আসার চান্স খুবই হাই থাকবে, কারণ এখান থেকে সাপ্লাই এরিয়া, সাপ্লাই চলে আসবে। যদি সাপ্লাই চলে আসে, আমাদের অ্যান্টি নিচে এসে ক্লোজ করে দিবে, আমরা লস করে ফেলবো। বা রেড ক্যান্ডেল হইতে পারে, রেড ক্যান্ডেল করে ফেলতে পারে, বা আমরা লস করে ফেলতে পারবো, লস করে ফেলবো হয়তো, যদি আমরা যেটা ঢুকে যেত আগে। এখনো আমাদের হাতে চান্স আছে, আমরা এটা উইন করব। এখনো ঢুকে না, মাত্র ঢুকছে, এখন আমরা সেফ।
এখন আমরা সেভ, কারণ ওইখান থেকে রিঅ্যাকশন আসতে টাইম লাগবে এবং আমরা এটাকে উইন করতে পারবো, এবং আমাদের রাউন্ড নাম্বার মার্কেট গেছে এবং আমরা এক্ষেত্রে সাপ্লাই জোন হিসেবে ট্রেড করব ডাউনওয়ার্ড। পরবর্তীটা আমরা সাপ্লাই হিসেবে ইউজ করব, আমরা এটাকে সাপ্লাই জোন হিসেবে ইউজ করতেছি। প্লাস আমার দেখেন আমরা যদি এখান থেকে যদি ট্রেড প্লেস করি, আমাদের এই যে কি আছে, আমাদের আছে একটা এনগালফিং এর কি লেভেল, এনগালফিং এর কি লেভেল আছে, এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট হিসেবে আমরা যদি ইউজ করতে পারতাম, যদি মার্কেট যদি আমাদের নিচের দিকে আসে এটা আমরা সাপোর্ট হিসেবে ইউজ করতে পারবো, আমরা একটা আপও ট্রেড করতে পারবো, একটা ক্যান্ডেলের ভিতরে আপে এবং ডাউন ট্রেড করতে পারবো। ওকে, আমাদের টাইম শেষ। যদি আমাদের একটু 1 সেকেন্ড যদি সময় থাকতো আমরা এখান থেকে আপও ট্রেডটা প্লেস করতে পারতাম, যেহেতু আমাদের এখানে ওকে আমরা লস করতে পারতাম, যেহেতু এটা এখানে এম প্যাটার্ন তৈরি করতেছে, ডাবল টপ, মার্কেট নিচের দিকে আসবে, ডাবল টপ ক্রিয়েট করতেছে। তো ডাবল টপ যেহেতু ক্রিয়েট করতেছে আমরা এখানে ডাউনওয়ার্ডে অনেকগুলো ক্যান্ডেল পাবো বা 2-3টা ক্যান্ডেল পেয়ে যাবো ডাবল টপের লজিকে আমরা এখানে ট্রেড করতে পারবো। দেখেন আমাদের এনগালফিং থেকে রিজেকশন আসছে, এনগালফিং এর কি লেভেল থেকে রিজেকশন আসছে, কিন্তু আমাদের মার্কেট আসবে ডাউনওয়ার্ড। কেন আসবে? এখানে হচ্ছে ডাবল টপে মার্কেট এই লেগে ক্রিয়েট করতেছে আমাদের ক্যান্ডেলগুলা। তো এটা আমাদের শেষ ট্রেড। আমরা একটু উপর থেকে ডাউনওয়ার্ড করবো, আর একটু উপরে যাক। ওকে, আমরা এখানে ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করলাম। এখানে কেন আমরা ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করছি দেখেন, একে তো ডাবল টপ ক্রিয়েট করতেছে এবং আমাদের সাপ্লাই এরিয়া থেকে মার্কেট আসতেছে। দ্বিতীয়ত উইকটা দেখেন, আগের উইক ছিল কই, পরের উইক ছিল কই। মার্কেট একটা এভাবে ট্রেন্ড যদি আমি ট্রেন্ড লাইন যদি সাপোর্ট ধরি তো মার্কেট এতটুকু পর্যন্ত কভার করবে ইনশাল্লাহ। যদি করে তো আমাদের যা ফুলফিল হবে, আমরা এটা উইন করতে পারবো। দেখেন মার্কেট উইকগুলো কই কই হয়েছে, এটা ছিল এখানে, এটা ছিল এখানে, মানে আমাদের বাইং অ্যাক্টিভেশন নিচে চলে আসতেছে। যদি বাইং নিচে চলে আসে তো যদি আমরা ট্রেন লাইন ড্র করি, আমাদের ট্রেন লাইনটা এখানে, ট্রেন লাইন সাপোর্ট এই জায়গায়, তো মার্কেট এতটুকু পর্যন্ত আসতে পারে। তো সেই হিসাবে আমরা এখানে ট্রেডটা প্লেস করছি। এটা হচ্ছে আমাদের শেষ ট্রেড। আপনারা এইভাবে অ্যানালাইজ করবেন, কোথায় কি হইতেছে, কিসে ভিত্তিতে করব, এসব জিনিস যদি আপনারা আইডেন্টিফাই করে ট্রেড করতে পারেন তো ইজিলি আপনি মার্কেট থেকে একটা ভালো প্রফিট বের করতে পারবেন। আমরা এখানে করছি ডিমান্ড জোন, সাপ্লাই জোন, এনগালফিং লেভেল, আমাদের ইনফ্লুয়েন্স, দ্বিতীয় হচ্ছে ট্র্যাপ। আমরা সব কিছু যেখানে যেটা লাগে, প্রাইস অ্যাকশনের যে টপিক যেখানে ইউজ করতে পারবো এবং বেশি অ্যাকুরেসি পাওয়ার আসবে আমরা সেটা ইউজ করছি। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনারা ইনসাইড বার এবং আউটসাইড বার টপিকগুলো সব থেকে বেশি ইউজ করবেন। রিয়েল মার্কেট হোক, ওটিসিতে হোক, এটা একেবারে আপনার জন্য বেস্ট অ্যাকুরেসি নিয়ে আসতে পারবে যদি আপনি ইনসাইড বার এবং আউটসাইড বার ইউজ করতে পারেন আমার চার্টের উপরে। সো ধন্যবাদ, আজকের জন্য এটুকুই। যারা টেলিগ্রামে জয়েন করেন, টেলিগ্রামে জয়েন করবেন, টেরাস আপনার ফ্রি চ্যানেল। ধন্যবাদ।